সরকারি জায়গা দখল করে গজিয়ে উঠেছিল দোকানঘর সমেত দলীয় কার্যালয়। সরকারি জায়গা ফাঁকা করে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল ব্যবসায়ীদের। 3 দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। সময়সীমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিজেদের দোকানঘর নিজেরাই ভেঙে সরিয়ে দিল ব্যবসায়ীরা। তবে এরই পাশাপাশি সরিয়ে দেওয়া হলো সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা দলীয় কার্যালয়। ধূপগুড়ি মহকুমার বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের কদমতলা বাজার সংলগ্ন এলাকায় জেলা পরিষদের জায়গা দখল করে ব্যবসা করছিল এক শ্রেণীর ব্যবসায়ীরা। এরই পাশাপাশি একটি রাজনৈতিক দলের তরফ থেকে সেখানে একটি দলীয় কার্যালয় গড়ে তোলা হয়েছিল। একাধিকবার জায়গা দখল করে ব্যবসা করা এবং পার্টি অফিস গজিয়ে ওঠার বিষয়ে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসীরা। তাদের অভিযোগ, প্রশাসনের নজরে বিষয়টি আনা হলেও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকার পর সরকারি জায়গা দখলমুক্ত করতে ময়দানে নেমে পড়ে জেলা প্রশাসন। ব্যবসায়ীরা যেসব জায়গায় সরকারি জায়গা দখল করে ব্যবসা করছে অবিলম্বে তাদের সরে যাওয়ার জন্য ধূপগুড়ি মহকুমা জুড়ে নোটিশ দেওয়া শুরু হয়। এদিন ব্যবসায়ীরা নিজেরাই নিজেদের দোকান ঘর ভেঙে সরিয়ে নেন। এ প্রসঙ্গে এক সাইকেল ব্যবসায়ী ভবতোষ সরকার বলেন, সরকারি জায়গা ছেড়ে ব্যবসা করতে হবে এই মর্মে দিন দুয়েক আগে তাদের নোটিশ দেওয়া হয়েছিল। সেই কারণে তারা নিজেরাই বাধ্য হয়ে সমস্ত কিছু সরিয়ে নিলেন। এই ব্যবসার উপর নির্ভর করে সংসার চালাতেন তিনি। এখন সবকিছু অসীম অন্ধকারাচ্ছন্ন বলে মনে হচ্ছে তার। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোনো রকম ভাবে সরকারি জায়গা দখল করা যাবে না। কেউ যদি জায়গা দখল করে ব্যবসা বা অনুরূপ কিছু করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সরকারি জায়গা দখল করে দোকানপাট বসানোয় সাধারণ মানুষের প্রভূত সমস্যা দেখা দিচ্ছিল। এর ফলে পথে চলাচল করা যেমন মুশকিল হয়ে পড়েছিল, ঠিক তেমনি রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রেও প্রশাসনকে বেগ পেতে হচ্ছিল। সেই কারণে ফুটপাত সহ সরকারি জায়গা দখল মুক্ত করতে উদ্যোগ গ্রহণ করে রাজ্য সরকার। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কার্যত নড়ে চড়ে বসে প্রশাসন। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশনামায় বিশেষ আমল দেননি একাধিক রাজনৈতিক দল। রাজ্যে জায়গায় জায়গায় সরকারি জায়গা দখল করে রয়েছে তৃণমূল, আরএসপি ও বিজেপির দলীয় কার্যালয়। একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে গড়ে ওঠা দলীয় কার্যালয় এবার ভেঙে সরিয়ে দিল ব্যবসায়ীরা। ধূপগুড়ি মহকুমার বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের কদমতলা বাজার সংলগ্ন এলাকার ঘটনা এটি। সেখানে সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছিল দোকান সহ দলীয় কার্যালয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই সরকারি জায়গা ফাঁকা করে দেওয়ার জন্য ব্যবসায়ীদের দেওয়া হয়েছিল নোটিশ। 3 দিনের মধ্যে জায়গা ফাঁকা করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ব্যবসায়ীদের। মুখ্যমন্ত্রীর নির্দেশ শিরোধার্য করে ব্যবসায়ীরা নিজেরাই নিজেদের দোকানঘর ভেঙে সরিয়ে দিলেন এবং এরই পাশাপাশি তারা উচ্ছেদ করলেন সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা দলীয় কার্যালয়। রাজ্য জুড়ে হকার উচ্ছেদের ঘটনায় রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গেছেন হকাররা। অতি সামান্য পুঁজি নিয়ে কোনো রকমের ব্যবসা করে তারা সংসার চালান। তাদের উচ্ছেদ করায় রাজ্য জুড়ে হাজার হাজার পরিবার অসহায় হয়ে পড়েছে। বস্তুত সংসার চালানোর আর কোনো উপায় রইল না তাদের। বছর চারেক আগে দেশ জুড়ে ছেয়ে যাওয়া সংক্রামক ব্যাধির জেরে কর্মহীন হয়ে পড়েছিলেন বহু মানুষ। বাধ্য হয়ে জীবিকার জন্য হকারির পেশা বেছে নিয়ে কোনো রকমের দিন গুজরান করছিলেন তারা। তৃণমূল সরকারের উচ্ছেদ অভিযানের জেরে কার্যত অন্ধকার নেমে এসেছে এসব পরিবারে। যদিও এক্ষেত্রে পুনর্বাসন ও বিকল্প ব্যবস্থার দাবিতে সরব হয়েছেন হকাররা। সবাই বলছে না ভাঙচুর করলে বুলডোজার এসে চালিয়ে দিবে, আমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে। না খেয়ে বাচ্চা নেই, না খেয়ে থাকতে হবে। দোকান বানানো হয়েছে 15-18 বছর মনে হবে। আমরা নিজেরাই ভাঙতেছি। এখন দোকান ভাঙার পরে কি এখন করতে হবে, নিতে হবে, যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। আমাদের দোকানের উপরেই নির্ভর। স্কুলের সামান্য যেটা ওয়ালে আছে, ঠিক আছে, কোনো বিল্ডিং ফিল্ডিং নেই। ওয়ালের এই একটা সাইডের অল্প জেলা পরিষদে রয়েছে, এটা আমি একসঙ্গে কাগজে দিই। যদি প্রয়োজন পড়ে কখনো গভর্নমেন্টের ডেভেলপমেন্টের স্বার্থে অবশ্যই সেক্ষেত্রে কোনো প্রশ্ন যাবে। আমাদের কোনো সরকারি কোনো নির্দেশ পাইনি, তবু আমরা ইচ্ছাকৃতভাবেই জায়গা থেকে আমরা দখলমুক্ত করতেছি। অন্যান্য সাইডে যারা দোকানদার আছে তারাও যাতে মুক্ত করে, সবার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, এটাই আমরা জানি।